আগের 3টি নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি। আগামী জাতীয় নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ, বলেছেন প্রধান উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, মানুষ নির্দ্বিধায় ভয়হীনভাবে কথা বলতে পারছে। সরকারের সমালোচনা করছে, এটাই বর্তমান সরকারের একটা সফলতা। সোমবার থেকে বৈষম্য বিরোধী ছাত্র ও নাগরিক কমিটির ঘোষণাপত্র সপ্তাহ, একসাথে গণপরিষদ ও সংসদ নির্বাচনে অনাপত্তি। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে তা নির্ভর করবে দেশটির আচরণ ও মনোভাবের উপর, বলেছেন সমন্বয়ক সার্জিস আলম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4 মামলা বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল। তরুণদের যোগ্য করে গড়ে তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জানালেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নেয়ার অভিযোগ। মুতালিব নামে এক প্রমোটার ফ্ল্যাটটি দিয়েছেন, ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন। বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন, শেখ হাসিনার জ্ঞাতসারেই সব গুমের ঘটনা ঘটেছে। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মানবিক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আগামী নির্বাচন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির নির্বাচন, মন্তব্য গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকির। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে, জানিয়েছেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। দুদিন পর ঢাকার আকাশে সূর্যের হাসি, কমেছে শীতের তীব্রতা, এমন পরিস্থিতি থাকতে পারে আরও কয়েকদিন। দেশে 2024 সালে 6,359টি সড়ক দুর্ঘটনায় নিহত 8,543 জন, রেল দুর্ঘটনায় নিহত 512, নৌ দুর্ঘটনায় 182 জন। পাবনার ঈশ্বরদীতে রূপপুর বিদ্যুৎ প্রকল্পের চিনু সিটির 4 তলা থেকে পড়ে রুশ নারীর মৃত্যু। চীন ও জাপানে ছড়িয়ে পড়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাস, করোনার মতো ভয়াবহ হওয়ার শঙ্কা। পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়া মামলায় সাজা পেতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ময়মনসিংহে মোহামেডান 5-1 গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। মুন্সিগঞ্জে ঢাকা ওয়ান্ডার্সকে 6-1 গোলে হারিয়েছে রহমতগঞ্জ। টাইগারদের হয়ে আর খেলবেন না তামিম ইকবাল, শহীদ আফ্রিদির সঙ্গে আড্ডায় জানালেন ফরচুন বরিশালের অধিনায়ক। বিয়ে করছেন কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। স্ত্রী রোজা আহমেদ যুক্তরাষ্ট্র প্রবাসী ও পেশায় মেকওভার আর্টিস্ট। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমানকে সহকর্মী কলাকুশলীদের শেষ বিদায়।